মানে কি আর বলবো, সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি গান শুনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তিনি কি বলছেন আগে ভিডিওটা দেখুন। কি ধরনের গান আপনি শোনেন, প্রথমত কি ধরনের গান আপনার শোনা হয়? আমি সব গান, আমি যত আগে আমরা অনুরোধের আসে শুনতাম সব গান আমাদের মুখস্থ। সন্ধ্যা দিয়ে আমার কাছে গান শুনি, সন্ধ্যা দিয়ে হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন, আমাকে একটা গান শোনাতে হবে। আমি বললাম সন্ধ্যা দিয়ে তুমি গীতশ্রী, 1.5 ঘন্টা হয়ে গেছে, ফোন আর ছাড়ে না। শেষকালে বললো না তোমাকে শোনাতে হবে। তারপর আমি 2 লাইন গাইলাম। সন্ধ্যা দিয়ে আমায় বললো তুমি এত সুরে গাও। আসলে এটা নতুন করে কিছু না, আমরা ছোটোবেলা থেকে রেডিও শুনতাম না, রেডিও শুনতাম, এবং আমার বাবার নিজে ছোটোবেলায় রেকর্ড প্লেয়ার ছিল, সুতরাং যত ক্যাসেট যত সিডি বেরোতো, যত রেকর্ড বেরোতো সব নিয়ে আসতো, ফলে ওগুলো শুনতাম, অভ্যাস হয়ে গেছে। একেবারে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, আর আধুনিক গানও সকলের, অনেক গান মুখস্থ একদম পুরো, সে গানগুলো খুব ভালোবাসি। মানে আপনারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় মিথ্যে কথা বলে থাকেন, এটা তার একটা নতুন প্রমাণ। এবং সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি ওনার কাছে ফোন করে গান শুনতে চাইছেন, মানে এর থেকে মিথ্যা কথা কি পশ্চিমবঙ্গে আর কেউ বলতে পারে? আমরা প্রত্যেকটা সময় দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মিথ্যের পর মিথ্যা বলে যাচ্ছেন, এবং নাকি ওনার সাথে ফোনে কথা বলে ওনাকে নাকি রিকোয়েস্ট করছেন যে তুমি একটা গান গাও। মানে মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করছে, যিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মানে চিন্তা করতে পারছেন যে ঢপটা কোন লেভেলে যাচ্ছে।